একজন ভালো হাজব্যান্ডের মধ্যে কি কি গুণাবলী থাকে আসুন জেনে নেই। আমি শম্পা আক্তার আছি নতুন এই ভিডিওটিতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনি আমার সাথে থাকবেন। নাম্বার 1, ভালো হাজব্যান্ডরা কখনোই স্ত্রীর সাথে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তগুলো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে না। নাম্বার 2, ভালো হাজব্যান্ডরা সব সময় যে কোনো সিদ্ধান্ত নিলে বা নেওয়ার আগে তার স্ত্রীর সাথে আলোচনা করে। নাম্বার 3, ভালো হাজব্যান্ডরা সর্বদা চেষ্টা করে নিজের ওয়াইফকে তার পরিবারের কাছে সম্মানিত করতে। নাম্বার 4, ভালো হাজব্যান্ডরা চেষ্টা করে অনেক কষ্ট বা পরিশ্রমের পরেও কিছুটা সময় বাঁচিয়ে তার স্ত্রীকে দেওয়ার। নাম্বার 5, ভালো হাজব্যান্ডরা সর্বদা তার স্ত্রীর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করে। নাম্বার 6, ভালো হাজব্যান্ডরা রেগে গেলে ধৈর্য ধরে এবং স্ত্রীকে কখনোই খোঁটা দিয়ে কথা বলে না। নাম্বার 7, ভালো হাজব্যান্ডের কাছে তার স্ত্রীর চেয়ে সুন্দরী পৃথিবীর কোনো নারীকেই মনে হয় না। নাম্বার 8, ভালো হাজব্যান্ডরা স্ত্রীর কাছে পারতপক্ষে মিথ্যা কথা বলে না। নাম্বার 9, ভালো হাজব্যান্ডরা অযথা আড্ডা দিয়ে বাইরে সময় নষ্ট না করে বরং বাসায় এসে স্ত্রীকে সময় দেওয়ার চেষ্টা করে। নাম্বার 10, ভালো হাজব্যান্ডরা স্ত্রীর যে কোনো ধরনের মানসিক, শারীরিক, আর্থিক চাহিদা মেটানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। নাম্বার 11, ভালো স্বামীরা একজন স্ত্রী যখন প্রেগন্যান্সি অবস্থায় থাকেন সর্বদা তাকে যে কোনো ধরনের মানসিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন এবং পুরো প্রেগন্যান্সি টাইমে অনেক দায়িত্ব পালন করে। নাম্বার 12, একজন ভালো হাজব্যান্ড কখনোই তার ওয়াইফকে ফিনান্সিয়ালি উইক করে রাখে না বা বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য বারবার বলে না যে তুমি তোমার খরচ বাবার বাড়ি থেকে এনে চালাও। নাম্বার 13, একজন ভালো হাজব্যান্ড কখনোই তার স্ত্রীকে তার বাবার বাড়ির কাছে ছোট হতে দেয় না। নাম্বার 14, একজন ভালো হাজব্যান্ড যে অবস্থায় বা যে পরিস্থিতিতে থাকুক না কেন তার স্ত্রীর সাথে যোগাযোগ রাখার সর্বদা চেষ্টা করে। নাম্বার 15, একজন ভালো হাজব্যান্ড তার স্ত্রীকে রানীর মতো করে রাখে। অবশ্যই সেটা তার সামর্থ্য অনুযায়ী। রানীর মতো মানে এমন না যে শুধুমাত্র অনেক দামি দামি পোশাক গয়না দিলেই শুধুমাত্র রানীর মতো হলো, ব্যাপারটা কিন্তু সেরকম না। সম্মান, মর্যাদা এবং তার অর্থনৈতিক সামর্থ্যের ভিত্তিতে তাকে তার সমস্ত কিছু খরচ বহন করা। আপনার হাজব্যান্ডের মধ্যেও যদি এই গুণাবলীগুলোর মধ্যে ম্যাক্সিমামটাই থাকে তাহলে আপনিও বুঝে নেবেন আপনার হাজব্যান্ড ডেফিনেটলি একজন ভালো হাজব্যান্ড। আর তাই আপনি আপনার হাজব্যান্ডকে যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করুন, তাকে আগলে রাখুন, তাকে যত্ন করুন, তাকে ভালো রাখার আন্তরিক চেষ্টা করুন। আমি শম্পা আক্তার এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করব, আমার ভিডিও শেষ করার পর আমাকে ভুলে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কথাগুলো অবশ্যই মনে রাখবেন। আর হ্যাঁ, আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনিও লিখে জানাতে পারেন আপনার হাজব্যান্ডের মধ্যে আসলে কোন গুণগুলো রয়েছে আর কোনগুলো থাকা দরকার। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এখানেই রাখি। আল্লাহ হাফেজ।